নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এক গ্রামে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য একজন যে ব্যাসপীঠের অধিকারী অর্থাৎ যিনি কথাবাচক তিনি সেই গ্রামে আসেন। কিন্তু সেই গ্রামে তার মুখ থেকে যে ভগবানের অমৃত কথা প্রত্যেকে গ্রামের লোকেরা সেটা শুনে তারা মোহিত হয়ে যায় এবং ওই 7 দিনে ওই গ্রাম যেন অন্যরকম রূপ নিয়ে নেয়। প্রত্যেকের ভিতরে তার সেই কখন সেই সময় আসবে এবং সেখানে বসে সেই কথাবাচকের মুখ থেকে যে অমৃত বর্ষা যাকে বলা হয়, সেই ভগবানের যে লীলা কাহিনী তিনি প্রবচন করছিলেন এবং সেটাকে ব্যাখ্যা করে শোনাচ্ছিলেন, প্রত্যেকের খুব ভালো লাগছিল, তারা মন দিয়ে সেটা শ্রবণ করছিল। এই করতে করতে যখন 6 দিনের পার হয়ে যায় এবং 7 দিনের দিন যে ওই কথাবাচক যখন কথা সেদিনকে সমাপ্ত করে সবাইকে বলে যে আপনারা খুব শ্রদ্ধা ভক্তি এবং খুব মনোযোগ দিয়ে আপনারা এই ভগবানের অমৃত কথা আপনারা শ্রবণ করেছেন এবং তার জন্য আমার খুব ভালো লেগেছে। আমার কালকের থেকে আবার অন্য এক গ্রামে এই প্রবচন দেওয়ার জন্য আমি চলে যাব। আজকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এই কথা যখন বলে তখন প্রত্যেকের মনই সবাই জানতো যে সেদিনকেই কথা বিশ্রাম হবে, কিন্তু তার জন্য সবারই মনটা খারাপ লাগছে যে এই 7টা দিনের মধ্যে যেন গ্রাম পরিবর্তন হয়ে গেছে। এত সুন্দর কথাবাচকের সেই ভগবানের যে তিনি শ্রীমদ্ ভাগবতের যে সমস্ত ভগবানের লীলা কথা তিনি এত সুন্দর করে বিশ্লেষণ করছিলেন, প্রত্যেকে খুব ভালো লেগেছে। কিন্তু তারপর কথাবাচক বলে যে আপনারা যে এই 7 দিন ধরে আমি আপনাদেরকে যে এই অমৃত কথা শোনালাম, তার জন্য আমি আপনাদের সবার কাছে দক্ষিণা চাই। এই দক্ষিণার কথা শোনার সাথে সাথে সবাই চিন্তিত হয়ে পড়ে। কেউ ভাবে যে কি দক্ষিণা চাবে, হয়তো সেটা আমার কাছে নাই, কি আছে, বা কারো দেওয়ার মতো ক্ষমতা নেই, কারো আছে, এরকম নানা রকমভাবে তারা চিন্তিত হয়ে পড়ে। কিন্তু তখন সেই কথাবাচক বলে যে চিন্তা করার কিছু নেই, আমি আপনাদের কাছে এই দক্ষিণাই চাই যে আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকে, সেই খারাপ গুণগুলোর মধ্যে থেকে একটা গুণ ত্যাগ করে, একটা খারাপ গুণ আপনারা ত্যাগ করে দিন, আর সেটাই আমার দক্ষিণা রূপে আমি সেটা গ্রহণ করে নেব। কথাবাচকের এই কথা শুনে সবাই তখন ভাবে যে এটা একটা দেওয়া যেতেই পারে দক্ষিণা হিসাবে। কিন্তু তারপর কথাবাচক আবার বলে যে যাদের মনে হবে যে তাদের মধ্যে কোনো মানে খারাপ গুণই নেই, তারা তাদের একটা সংকল্প করে আমাকে সেটাই আমি দক্ষিণা হিসাবে গ্রহণ করব। কিন্তু তারপরে প্রত্যেকে তখন বলে যে ঠিক আছে, আমরা আমাদের থেকে একটা খারাপ গুণ আমরা ত্যাগ করে দিলাম। আর যারা নাকি নিজেদের মধ্যে কোনো খারাপ গুণ খুঁজেই পায় না, তারা হলো যে কোনো একটা সংকল্প করে নিচ্ছে। কথাবাচক বলেই দিয়েছে যে হয় প্রত্যেক দিন সকালে গরুকে খাবার দিয়ে তারপরেই জল গ্রহণ করব, এই সংকল্প, না হলে কোনো দরিদ্রকে প্রতিদিন আমি কিছু দান করব, সেই সংকল্প করতে পারো, বা কোনো অসুস্থ রোগীকে কিছু সেবা করব, এটা সংকল্প করতে পারো। যে কোনো ইচ্ছা একটা সংকল্প করতে হবে, সেটাই আমি দক্ষিণা হিসাবে গ্রহণ করব। কিন্তু প্রত্যেকেই তখন যে যার মতন করে কেউ নিজেদের থেকেই একটা খারাপ গুণ মনে মনে ত্যাগ করে
মহারাজকে মানে ওই কথাবাচককে বলে যে আমরা আপনাকে একটা গুণ ত্যাগ করে আমি আপনাকে দক্ষিণা দিলাম। কিন্তু যখন তাদের থেকে তারা এই কথা বলে, যখন কথাবাচক চলে যাবে তখন ওরা সবাই মিলে বলে যে আমাদের গ্রামে একজন বড় ব্যবসায়ী থাকে, কিন্তু তার ঈশ্বরের প্রতি অতটা ভক্তি শ্রদ্ধা নেই, কিন্তু লোক হিসাবেও খারাপ না, কিন্তু সে তো আপনাকে কোনো কিছু দক্ষিণা হিসাবে দিল না, তাই আমরা চাই তার থেকে আপনি কিছু দক্ষিণা হিসাবে গ্রহণ করুন। তখন ওই কথাবাচক বলে যে যাও তাহলে তাকে নিয়ে আসো। সবাই মিলে গিয়ে কিছুজন গিয়ে তাকে নিয়ে আসে। নিয়ে আসার পর কথাবাচকের কাছে আসে, কথাবাচককে দেখেই ওই ব্যবসায়ী তাড়াতাড়ি করে প্রণাম করে। কথাবাচক তখন বলে যে তোমার ভিতরে যদি কোনো খারাপ গুণ থাকে, একটা গুণ ত্যাগ করে আমাকে দক্ষিণা হিসাবে দাও। আর যদি তুমি মনে করো তোমার মধ্যে খারাপ গুণ নেই, তাহলে তুমি যে কোনো একটা বিষয়ে সংকল্প করো, যে কোনো একটা ভালো কাজ, গরুকে খাওয়ানোই হোক, অসুস্থকে একটু সেবা করা, বা প্রতিদিন একজন বৈষ্ণবকে সেবা করা, তারপরেই আমি জল গ্রহণ করব, এরকম যে কোনো একটা ভালো কাজের সংকল্প করো, আর সেটাই হবে আমার দক্ষিণা। তখন ওই ব্যবসায়ী তিনি একটু মজা করেই বলে যে ঠিক আছে, আমার ভিতরে আমি কোনো খারাপ গুণই দেখতে পাচ্ছি না, আমার তো কোনো খারাপ গুণ নেই। আসলে আমরা মানুষেরা ঠিক এরকম, আমরা কোনো সময় আমাদের মধ্যে খারাপ গুণ আমরা কখনো দেখতে পাই না, আমরা অন্যের মধ্যে খারাপ গুণটা খুব তাড়াতাড়ি দেখতে পাই, কারণ এটা মানুষের স্বভাব। আমরা নিজেদের খারাপ গুণটাকে যদি আমরা নিজেরা ধরতে পারি, তাহলে তো আমরা সেই গুণকে ত্যাগ করেই দিতে পারি, কিন্তু আমরা তো দেখতেই পাই না। তাই ওই ব্যবসায়ী বলে যে আমার মধ্যে তো আমি কোনো খারাপ গুণই দেখতে পাচ্ছি না, তাহলে আমি একটা সংকল্প করে নিলাম, করে আপনাকে দক্ষিণা হিসাবে আমি এটাই দান করলাম যে আমার বাড়ির পাশে যে একজন কুমার থাকে, যে মাটির জিনিস বানায়, সে তাকে আমি যতক্ষণ ঘুমের থেকে উঠে তার মুখ না দেখব, তারপরেই আমি জল গ্রহণ করব, তার আগে আমি জল গ্রহণ করব না। কথাবাচক তার এই কথায় সন্তুষ্ট হয়, বলে ঠিক আছে, তুমি সেই সংকল্পটাকেই পালন করো। এই বলে কথাবাচক ওখান থেকে চলে যায়, সে অন্য জায়গায় কথা বলার জন্য সে চলে যায়। এবং সেই দিন থেকে সেই ব্যবসায়ী যেহেতু সংকল্প করেছে, আর তার পাশের বাড়িতে ঘুমের থেকে উঠলে একটু মানে কেউ চাইলেই ওই কুমারের মুখ দেখতে পাবে, কারণ কুমার তখন সেই সময় জল মাটি এগুলো নিয়ে সে প্রস্তুত করতে থাকে। তাই এটা এমন কোনো কঠিন কোনো সংকল্প না। ব্যবসায়ী ঘুমের থেকে উঠে প্রতিদিনই একটু ওই কুমারের মুখ দেখে, তারপরে তার নিজের যা কাজ সেটা সে করে, জল গ্রহণ করে, খাওয়া দাওয়া সবই করছে, কোনো অসুবিধাই হচ্ছে না। প্রতিদিন ঘুমের থেকে উঠে কুমারের মুখটাকে আগে দেখে নেয়। এই করতে করতে ওই ব্যবসায়ী 12 বছর ধরে একই রকম তিনি এই সংকল্প পালন করে গেছে। একটা দিনও তার সংকল্পর কোনো ভাঙেনি, সে পালন করে গেছে। কিন্তু একদিন ব্যবসায়ী সকালবেলায় সে চলে যায় তার নিজের কাজে বাইরে, কিন্তু সারাদিন ওখানে কাজ করে যখন সে রাতের বেলায় মানে বাড়ি ফেরার জন্য সে যখন আসছে, তখন তার আস্তে আস্তে একেই অনেকটা বেলা হয়ে যায়। কিন্তু যেহেতু ওই কুমারের মুখ দেখেনি, সে সকালে বেলা হয়ে গেলেও সে কোনো কিছু জলও খায়নি, যে কুমারের মুখ, বাড়ি তো যাচ্ছি, যাওয়ার পথে কুমারের মুখটা দেখে বাড়িতে ঢুকবো, তারপরে শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া সবই, এই ভেবে সে আর কিছু খায়নি। কিন্তু যখন সে বাড়িতে ফেরে, বাড়িতে ফিরে সমস্ত কিছু রেখে সে কুমারের মুখ দেখার জন্য যখন চেষ্টা করে, দেখে আরে সেখানে তো কুমার নেই,
কিন্তু তারপর সে একটু অপেক্ষা করে, দেখে না কুমার তো আসছে না, ওর মুখও দেখতে পাচ্ছি না। এদিকে খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কেন অনেকটা বেলা হয়ে গেছে। তখন সে কী করে, বাইরে আসে। বাইরে এসে কুমারের নাম ধরে ডাকতে থাকে। তখন তার স্ত্রী বলে যে ও তো বাড়িতে নেই। ও বলে কোথায় গেছে? বলে যে মাটি আনার জন্য ওই পাহাড়ে গেছে। তখন ওই কোন পাহাড়ে গেছে ও তার স্ত্রীর থেকে সমস্ত কিছু জায়গা সেই ব্যবসায়ী শুনে নেয়। শুনে ব্যবসায়ী ভাবে যে কতক্ষণে ও মাটি নিয়ে আসবে, তারপরে ওর মুখ দেখব, তার থেকে আমি গিয়ে ওর মুখটা দেখে আসি। এই বলে সে হাঁটতে হাঁটতে চলে যায় ওই কুমার যেই পাহাড়ের মাটি কাটছিল সেখানে। কিন্তু সেই সময় কুমার মাটি কাটতে কাটতে সে দেখে একটা বড় কলসি। সেই কলসির মধ্যে অনেক সোনা এবং মূল্যবান সব জহর, হিরে, এইরকম সব ভর্তি কলসি। কিন্তু কুমার ভাবে যে এইটার, এই যে আমি এটা যে পেলাম, এটা আমি আর জানাজানি করব না, কাউকে জানাবো না, চুপ করে নিয়ে বাড়িতে নিয়ে যাব। আমাদের যে অভাব, আমাদের যে দরিদ্রতা, এটার দ্বারায় সমস্ত কিছু আমাদের দূর হয়ে যাবে, আমরা ভালোভাবে চলতে পারবো। তাই এটা সে ওইটা দেখে, সেই কলসিটা দেখে সে এগুলো ভেবে এভাবে এটা কাউকে জানাবো না। কিন্তু চারিদিকে তাকাতেই দেখে এবং ওই দূর থেকে সেই ব্যবসায়ী দেখতে পায় যে হ্যাঁ, পাহাড়ের একটু উপরে সে মাটি কাটছে, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না, পেছনটা সে মাটি কাটছে বসে বসে, সেটা দেখা যাচ্ছে। সে তখন ভাবে যে পাহাড়ে উঠে তার মুখটা দেখি। এই বলে সে পাহাড়ের দিকে উঠতে যায়। এদিকে কুমার তখন তার দিকে তাকায়, আর কুমার মনে মনে ভাবে যে এ দেখে ফেলেছে। আর যেই কুমার ওর দিকে তাকায় তখনই ওই ব্যবসায়ী বলে, সে কেবল পাহাড়ে উঠছিল, সে তখন বলে যে দেখে নিয়েছি, দেখে নিয়েছি, দেখে নিয়েছি বলে চিৎকার করে। এবং কুমার তখন ভাবে যে আমি যে কলসিটা পেয়েছি ধনশুদ্ধ, মানে মূল্যবান সোনা, হিরে, এগুলো শুদ্ধ, এটাও দেখে ফেলেছে। তখন কুমার ওখান থেকে বলে কি, ঠিক আছে, আপনার উঠতে হবে না, আমি আপনাকে নেমে সমস্ত কাহিনী বলছি। বলে কুমার নিচে নামে। নেমে সেই ব্যবসায়ীকে বলে যে আমি মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ এই মূল্যবান সোনা, হীরা, জহরত, এগুলো শুদ্ধ একটা কলসি পাই। তা আপনি যেরকম দেখেই ফেলেছেন, আমি এর হাফ আপনাকে আমি দেব, আপনি আর কাউকে কিছু বলেন না। তখন ওই ব্যবসায়ী বলে যে মনে মনে, তখন সেই ব্যবসায়ী তার চৈতন্য হয়, তার বিবেক খুলে যায় যে আমি যদি সংকল্পটা এতদিন এই 12 বছর ধরে যদি আমি যে সংকল্প পালন করলাম কুমারের মুখ দেখব, এটা যদি আমি এই সংকল্প না করে আমি যদি এই সংকল্প করতাম যে আমি ঘুমের থেকে উঠে যতক্ষণ ভগবানের মুখ না দেখব ততক্ষণ আমি জল পান করব না, এই সংকল্প যদি আমি করতাম, বা ভগবানের আমি এতবার মালা না করা অবধি আমি জল পান করব না, বা আমি 108 বার মহামন্ত্র জপ না করা পর্যন্ত আমি জল পান করব না, এই সংকল্পগুলো যদি আমি করতাম, এগুলোর মধ্যে যদি আমি যে কোনো একটা সংকল্প করতাম, আজকে 12 বছর পর আমি স্বয়ং ভগবানকে আমি পেয়ে যেতাম। কিন্তু আমি কুমারের সংকল্প করেছি, আর এই সংকল্প পালন করেছি বলে ভগবান আমাকে এত অর্থ দিল। কিন্তু না জানি আমি যদি এই মহামন্ত্র 108 বার জপ করব, তারপরেই জল গ্রহণ করব, এই সংকল্প করতাম, তাহলে আজকে আমি ভগবানকেই পেয়ে যেতাম। তখন সেই ব্যবসায়ী বলে কুমারকে যে দেখো, আমার বাড়িতে ধন, এই হিরে, সোনা, কোনো কিছুর অভাব নেই, আমি এগুলো তোমার থেকে কিচ্ছু চাই না, আমি এগুলো আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি এগুলো নিয়ে
তুমি যা ইচ্ছা তুমি সেটা করতে পারো। আমি এত দিন ধরে, এই 12 বছর ধরে তোমার মুখ যতক্ষণ না দেখছি আমি জল পান করিনি, এটা ছিল আমার সংকল্প। তাই প্রতিদিন তোমার মুখ দেখা পরই আমি জল পান করতাম। আজকে এতটা বেলা হয়ে গেছে, তোমার মুখ দেখতে পাইনি বলে আমি এখানে এসেছি তোমার মুখটা দেখার জন্য, যাতে আমি জল গ্রহণ করতে পারি। কিন্তু আমি যদি এই তোমার মুখের জায়গায় আমি যদি 108 বার ভগবানের নাম করব, তারপর জল গ্রহণ করব, এটা সংকল্প করতাম, আজকে এত অর্থের জায়গায় আজকে আমি ভগবানকেই পেয়ে যেতাম। তাই আমার এগুলো আর কোনো কিছুর দরকার নেই বলে ব্যবসায়ী চলে আসে, এবং ব্যবসায়ী বুঝতে পারে যে সংকল্পটা যদি সে অন্যরকম করতো তাহলে ভগবান ঠিক মিলে যেত। আর যখন কেউ ভগবানকে পেয়ে যায়, এই তিলকীনাথকে যখন কেউ পেয়ে যায়, তখন তার কি আর কোনো কিছুর দরকার হয় না, তার আর কোনো কিছুর প্রয়োজন হয়? যে তিলকীনাথ, যে নাকি এই 3 লোকের যে অধিনায়ক, যিনি সৃষ্টি করেছেন, যিনি পালন করছেন, তাকেই যদি আমি পেয়ে যাই তাহলে আমার আর কি চাহিদা থাকতে পারে? তখন আমাদের আর কোনো চাহিদাই থাকতে পারে না। তাই যখন আমরা কোনো সংকল্প করি, সেই সংকল্প যদি আমরা ঠিকমতো পালন করি, তার ফল কিন্তু আমরা পাই। কিন্তু সংকল্পটা আমরা কেমন করি, সেটাই হলো আমাদের আসল লক্ষ্য। আমরা যদি সংকল্প করি আমরা ভগবানকেই চাই, তাহলে আমাদের আর চাওয়ার কিছু থাকে না। যেমন প্রহ্লাদ, প্রহ্লাদ তার ইচ্ছাই ছিল ভগবান বিষ্ণুকে পাওয়ার। তাই ভগবান বিষ্ণু যখন এসে বলছে যে তুমি কি চাও, তখন প্রহ্লাদ বলছে যে আপনি আমাকে, আমি কিছুই চাই না, কিন্তু আপনি যদি আমাকে দিতে চাচ্ছেন, তার জন্য আমি আপনার সম্মান রক্ষা করার জন্য আমি আপনার কাছে বলছি যে আপনার কাছে কোনো কিছু চাইতেই যেন আমার ইচ্ছা না করে। আসলে সেটাই হলো আসল। যদি তিলকীনাথকে পেয়ে যাই তখন আর আমাদের কোনো চাহিদা থাকে না। কিন্তু আমরা যতক্ষণ সেই তিলকীনাথকে আমাদের কাছে পাই না, ততক্ষণই আমাদের নানা রকম চাহিদা মানে হতেই থাকে। আর সেই চাহিদা যতই পূরণ হোক, তারপর আরও চাহিদা বাড়তেই থাকে। তাই যখন তিলকীনাথকে আমরা চাইব, তখন আমাদের আর কোনো চাহিদা থাকে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।